হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র। কি চায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি? গত 17 মাসের বেশিরভাগ সময় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের চেয়ে গাজা যুদ্ধের রাজনৈতিক সমাধানের ধারণাই বেশি আলোচিত হয়েছে। তবে এই ধারণার বাস্তবতা থেকে অনেক দূরে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক অভিযানে গাজায় এরই মধ্যে প্রাণ গেছে প্রায় 1.5 লক্ষ মানুষের। সেই সঙ্গে চলেছে অনেক বাগাড়ম্বর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা দুর্বল হয়ে গেছেন ও মুষড়ে পড়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই সশস্ত্র সংগঠনটিকে নির্মূল করার অঙ্গীকার করেছেন। তবে তার এই একমাত্র বিকল্প সমাধানকে বাস্তবে রূপ দিয়ে গাজায় পরিপূর্ণ বিজয় অর্জন করা এখন অধরাই রয়ে গেছে। গত বুধবার যা দেখা গেল তা হলো মার্কিন প্রেসিডেন্ট অধিকতর বাস্তব কিছু অর্জনে সমঝোতায় আগ্রহী হয়ে উঠতে পারেন, কেননা নিজেদের কাছে সন্ত্রাসী বলে বিবেচিত সংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করার দীর্ঘদিনের নীতি থেকে সরে আসছে তার সরকার। ওই দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেছেন, গাজা যুদ্ধ অবসানে সমঝোতায় নিযুক্ত মার্কিন বিশেষ দূতের যে কারোর সঙ্গে কথা বলার কর্তৃত্ব রয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়ে এই উপত্যকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হবে বলে সম্প্রতি মন্তব্য করেছেন ট্রাম্প। তার এ বাগাড়ম্বরের বাইরে দৃশ্যত মার্কিন সরকার নিজেদের কাছে থাকা 59 জন জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে হামাস কি চায় সেটি এখন শুনতে চায়। এসব জিম্মির মধ্যে যারা বেঁচে রয়েছেন তাদের মধ্যে একমাত্র একজন মার্কিন নাগরিক আছে বলে মনে করা হচ্ছে, আর মৃত জিম্মিদের মধ্যে রয়েছেন 4 জন। ট্রাম্পের গাজা দখলের বাগাড়ম্বরের বাইরে দৃশ্যত মার্কিন সরকার নিজেদের কাছে থাকা 59 জন জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে হামাস কি চায় সেটি এখন শুনতে চায়। এই জিম্মিদের মধ্যে যারা বেঁচে রয়েছেন তাদের মধ্যে একজন মার্কিন নাগরিক আছেন বলে মনে করা হচ্ছে, আর মৃত জিম্মিদের মধ্যে রয়েছেন 4 জন। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও জিম্মি মুক্তি নিয়ে আগে হামাসের সঙ্গে যত আলোচনা হয়েছে তার সবই হয়েছে কাতার ও মিশরের সরাসরি মধ্যস্থতায়। সশস্ত্র সংগঠন হামাসের প্রতিষ্ঠাতা 1980-এর দশকের শেষ দিকে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সংগ্রামে যুক্ত সংগঠনটি। দীর্ঘদিন ধরে সংগঠনটি ইসরায়েলকে ধ্বংস করার পক্ষে প্রচার চালিয়ে এসেছে। তবে 2017 সালে সংগঠনটি বলেছে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে মেনে নেবে তারা। আন্তর্জাতিক আইনে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে সামরিকভাবে ইসরায়েলের দখল করে নেওয়া এলাকা হিসেবে ধরা হয়। গাজায় ইসরায়েলের চালানো ধ্বংসাত্মক যুদ্ধের প্রধান লক্ষ্য হামাসকে ক্ষমতা থেকে সরানো ও দেশটিকে হুমকি দেওয়ার সক্ষমতা নষ্ট করা। এই দুই লক্ষ্যের অন্তত প্রথমটির ব্যাপারে বিদেশে অবস্থানরত হামাস নেতারা ক্রমেই আরও বেশি স্পষ্ট করে দিচ্ছেন যে সংগঠনটি গাজার শাসন ক্ষমতা থেকে সরে যেতে রাজি আছে। গত মাসে হামাসের মুখপাত্র হাশেম কাসেম আল আরাবিয়া টেলিভিশনকে বলেছেন, আমরা পরিষ্কার করে বলছি, পরবর্তী দফায় গাজায় রাজনৈতিক বা প্রশাসনিক বন্দোবস্তের অংশ হওয়াটা হামাসের জন্য প্রয়োজনীয় কিছু নয়। গাজা নিয়ে ট্রাম্পের ঘোষণা করা সাম্প্রতিক পরিকল্পনার জবাবে চলতি সপ্তাহে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছেন আরব নেতারা। প্রস্তাবে গাজায় অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যেখানে হামাস থাকবে না। পরিকল্পনায় দ্রুতই সম্মতি জানিয়েছেন সশস্ত্র সংগঠনটি। মুখাইমার আবু সাদা রাজনীতি বিষয়ক একজন ফিলিস্তিন অধ্যাপক। 2023 সালের নভেম্বরে তিনি গাজা ছেড়ে চলে যান। সিএনএনকে তিনি বলেন, শাসন ক্ষমতা এই সংগঠনের জন্য একটা বোঝা হয়ে উঠেছে। এই অধ্যাপক বলেন, ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে প্রতিরোধ চালানোর সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা, স্বাস্থ্যসেবা ও মৌলিক মিউনিসিপ্যাল পরিষেবা দেয়া সংগতিপূর্ণ নয়। 2006 সালের নির্বাচনে হামাস জিতে 2007 সালের গ্রীষ্মে এ উপত্যকার শাসনভার গ্রহণ করে। তখন থেকে এটা নিশ্চিত হয়ে গেছে হামাস এই দুই বিষয় একসঙ্গে চালাতে পারবে না।